গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি এখন রান্না করব মটন। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, জিরে দিলাম ফোড়নে। এবার কটা তেজপাতা কেটে দিয়ে দেবো। তারপরে তেজপাতাটা, লঙ্কা এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে নেব। দেবো জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব দেখতে পাবে একে একে দিয়ে দেব। দেওয়ার পরে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে দেখো দিয়ে দিচ্ছি মিট মশলা। সমস্ত কিছু সব ভালোভাবে পরিমাণ মতো যতটা লাগবে আমার ততটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে নাড়াচাড়া করে এবার আমি কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলো সব গলে নরম হয়ে যাবে। তারপরে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এবার দেখো মশলাটা ভালোভাবে তেল ছেড়ে এসছে মশলার মধ্যে দিয়ে। এবার আমি মটনটা ওর উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মটনটা দিয়ে ভালো করে কষিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মটনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আলুটা আগে থেকে আমি ভাজা করে রেখে দিয়েছিলাম, আলুটা দিয়ে দেবো। আর এইদিকে আছে মটনের চর্বিগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে আলুটাও দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। আলু দিয়ে মটন দিয়ে ভালো করে কষিয়ে আমি গ্যাসের এক পাশে জল বসিয়ে দিয়েছি, গরম জল। জলটা ফুটে উঠলে ফুটন্ত জল আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। এই দেখো ফুটন্ত জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। মনে হচ্ছে কত তেল ভাসছে। দেখো টকবক করে ফুটছে। তারপরে আমি যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চর্বিগুলো দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। এই দেখো মাংসটা প্রায় আমার হয়ে এসছে, ফুটছে টকবক করে, আর একটু হবে। তারপরে শেষে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো ফুটছে মাংসটা। দেখো মাংসটা মাংসটা হয়ে এসছে। গরম